اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم উপস্থিত সম্মানিত হযরত ওলামায়ে উম্মত হয়ে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য আরেকবার দিল থেকে জোরে সোরে আলহামদুলিল্লাহ কেমন করতে ভালো লাগে কথা ঠিক না ভাই ঠিক হ্যাঁ সুবহানাল্লাহ এক নম্বর ইব্রাহিম বললেন মুহাম্মদ তোমার উম্মতকে বলবা সুবহানাল্লাহ বলতে বলুন তো উলামায়ে কেরাম থেকে আমরা জবান থেকে শুনছি সুবহানাল্লাহ বললে জান্নাতে কি হয় কি গাছ নেবেন কি গাছ নেবেন বলেন হ্যাঁ বলেন আপনি বলেন সুবহানাল্লাহ বলুন কি গাছ নেবেন ফলের ফল কি ফল বাস হয়ে গেছে না এটার নাম ঈমান কি হয়ে গেছে জান্নাতে গাছ এখন সমতল আছে এখন সমতল আছেন হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই হাদিসে আছে চারটা কালাম দামি যেই চারটি কালাম দামি কথা নবী থেকে বলছেন নবী কার থেকে বলছেন ইব্রাহিম নবী থেকে বলছেন মেরাজের রজনীতে আল্লাহ এই চার কালামার উপর জীবন চালার তৌফিক দান করুক আমিন আর একটু জোরে বলুন আমিন হ্যাঁ সামনে আর গেলাম না আল্লাহর সাথে কথা হবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু এটা কোথা থেকে আসছেন মেরাজের রজনী থেকে যখন আল্লাহ আর স্রষ্টা আর সৃষ্টি যখন পাশাপাশি বসবেন কথোপকথন শুরু হবেন তখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাম আজকের বয়ানের আমার মাকসাদ ছিল আবু যার গেফারির ইসলাম গ্রহণের একটা ঘটনা বলতাম কেন বলতাম আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে একটা প্রশ্ন করেছিলেন প্রশ্নটা হলো ইয়া রাসূলুল্লাহ বাইতুল হারাম আর বাইতুল মুকাদ্দাস এই দুই মসজিদের তৈরির ব্যবধান কতটুকু ছিল তো আল্লাহ রাসূল বললেন 40 বছর আল্লাহ রাসূল একটু বাড়াইয়ে বললেন বাইতুল হারামের স্থাপন হলো পৃথিবীর সৃষ্টি 2000 বছর পূর্বে